বন্ধুরা, আজ আমি আছি ভেড়ামারা রেল ব্রিজে। এই ব্রিজটির অপরূপ সৌন্দর্য এবং এই গ্রামীণ পরিবেশ আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরব। আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওতে অনেক ইন্টারেস্টিং এবং সুন্দর দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব। আমি আমার বাড়ি থেকে রওনা দিয়েছি বাদ দিয়ে, এবং এখান থেকে আমি বাইকে করে যাচ্ছি ভেড়ামারা ব্রিজের উদ্দেশ্যে, এবং সেখানকার অপরূপ দৃশ্যই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি যাচ্ছি। সাথেই থাকবে। দেখেন, এখান থেকে ব্রিজটি দেখা যাচ্ছে। এখানে এখন দুটো ব্রিজ, একটা হচ্ছে যানবাহনের জন্য এবং একটা হচ্ছে রেল ভেড়ামারা ব্রিজ, যেটা সবাই এই নামেই চেনে। এবং এই দুটি ব্রিজ ঘিরে যে সৌন্দর্যটা এখানে বৃদ্ধি পেয়েছে সেটা আসলে অপরূপ, এবং এই গ্রামের মানুষের অনেক ভালোবাসার একটা জায়গা। এই সেতুটি আসলে গ্রামের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই সেতুটির সাথে মানুষের স্মৃতি এবং এর সাথে সাথে এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং এখানে দেখেন ফুচকা সবকিছু এখন বিক্রি হয়। এখানে ড্রোনের সাহায্যে কিছু ফুটেজ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। এবং এই ব্রিজটি, এই ভেড়ামারা রেলওয়ে ব্রিজটি, যে লাল ব্রিজটি দেখতেছেন আপনারা, এটা আসলে ব্রিটিশদের আমলে তৈরি করা। এবং তারা দেখেন কতশো বছর আগে এই ব্রিজটি তৈরি করেছে, এখনো অক্ষত আছে। এখানে যে আপনারা দেখতেছেন ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি আসলে গাইবান্ধা রেল স্টেশন থেকে ছেড়ে আসলো এবং রংপুরের উদ্দেশ্যে, লালমনিরহাট রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে ট্রেনটি। এইদিকে গাইবান্ধা থেকে বামনডাঙ্গা, নলডাঙ্গা, এদিকে আর কি। তো এইটা হচ্ছে কিছু ড্রোন ফুটেজ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। এবং এই লাল রেল ভেড়ামারা ব্রিজটি আসলে কি কারণে, কিভাবে, কি উদ্দেশ্যে ভেড়ামারা ব্রিজ নামে নামকরণ হয়েছে সেটা আসলে আমারও জানা নেই সঠিক গল্পটা, কিন্তু এই নামটি আমরা হারিয়ে যেতে দিতে চাই না। আমি যে এখানে ড্রোন ফুটেজটি তুলে ধরেছি আপনাদের মাঝে, সেটা আসলে শুকনা মৌসুমে তোলা ফুটেজটি। এখন তো নদীতে একটু পানি ভরা, এবং এখানে শুকনা মৌসুমে ছেলেপেলেরা ঘুরতে আসে। এটা একটা মোটামুটি গাইবান্ধার পর্যটক এলাকা হিসেবে বিবেচিত করা যেতে পারে। জায়গাটার সৌন্দর্য আসলে অপরূপ, এবং যেটা মুখের ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। এই ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি বাজার আছে, যে বাজারটির নাম হচ্ছে মোল্লা বাজার। এবং এই বাজারটি আসলে বেশি দিন হলো এখানে হয়নি। এই বাজারটি আনুমানিক 2004 অথবা 5-এর দিকে এদিকে শুরু হয়েছে। তখন একটি, দুটি, তিনটি, চারটি দোকান করেই কিন্তু বাজারটি শুরু হয়েছে। এবং মোটামুটি এই বাজারটি এখন ভালোই, এখানে দুটি গ্রামের বলা চলে, দুটি গ্রামের মানুষ এখানে এসে মিলিত হয়, এবং বাজারটি মোটামুটি এখন ভালো বড় বাজার। এই মোল্লা বাজারের কারণে এখানে পাশে আরেকটি 75, যেটাকে বলে 75-এর গেট, সেই বাজারটি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কারণ এখানকার মোল্লা বাজারের জাঁকজমকতা এবং মোল্লা বাজারের যে ভিড় ভাড়, এটা দেখে আসলে 75-এর যে বাজারটি, এটি আসলে ধীরে ধীরে স্লো ডাউন, এখন বলা চলে যে বাজারটি আর নেই। এই রেড অ্যান্ড হোয়াইট সেতুটি আসলে 2021 সালে সাবেক এমপি গিনির মাধ্যমে তৈরি করা হয়। এবং এখানে যে ট্রেনটি এখনই চলে গেল, সেটা হচ্ছে গাইবান্ধার উদ্দেশ্যে, গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত আমার এই ব্লগটি, এবং আশা করি পরবর্তী ব্লগ পর্যন্ত ওয়েট করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।